আসসালামু আলাইকুম, ক্রিয়েটিভ আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট। আর পাওয়ার পয়েন্ট হচ্ছে একটি প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন। তো শুরুতেই আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। আমি এখানে সার্চে চলে যাব এবং এখানে পাওয়ার পয়েন্ট লিখে দেব। পিইউ লেখার সাথে সাথেই আমাদের সামনে পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনটি চলে আসলে আমরা এখান থেকে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম এখানে অনেকগুলো প্রি ডিজাইন দেওয়া আছে, আমি চাইলে সেই ডিজাইনগুলো নিয়েও কাজ করতে পারি। যেহেতু আমরা বেসিক ক্লাস করব, একদম শুরু থেকেই শেখার চেষ্টা করব, সেই জন্য আমি এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে দেখেন একটা স্লাইড আমাদের সামনে দেওয়া রয়েছে, বাকি স্লাইডগুলো আমাকে তৈরি করে নিতে হবে। তো শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই এটার যে মেনুগুলো রয়েছে। প্রথমে হচ্ছে ফাইল, তারপর হচ্ছে হোম, তারপর হচ্ছে ইনসার্ট, ডিজাইন, তারপর হচ্ছে ট্রানজিশন, তারপর হচ্ছে অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ, তারপরে অ্যাড ইন, হেল্প, অ্যাক্টিভেট। তো আমরা এখানে বেসিক ক্লাসের যেগুলো খুবই প্রয়োজন সেগুলোই দেখব এবং ডিটেলসে যাব না, যেহেতু আমরা নতুন শিখতেছি। নতুন বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতে আমরা হোমের কাজ করব। এই হোমের আন্ডারে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে। অ্যাকচুয়ালি আমরা ওয়ার্ডে যে কাজগুলো করেছি সবগুলো এখানে রয়েছে। জাস্ট এখানে শুধু ওয়ার্ডের লেখাগুলি লিখে আমরা স্লাইড শো বা প্রেজেন্টেশন তৈরি করব। তো আর বাকি সবগুলো কিন্তু একই কাজ। ওয়ার্ডে যে কাজগুলো করেছেন, যেভাবে করেছেন, সেমভাবে এখানে সেই কাজগুলো করতে হবে। এখানে শুধু এক্সট্রা হচ্ছে এই যে ট্রানজেকশন, তারপর হচ্ছে অ্যানিমেশন, এই কয়েকটা স্লাইড শো, এই কয়েকটা হচ্ছে অতিরিক্ত। বাকি সবগুলোই ওয়ার্ডের যেগুলো সেম, কারণ এখানে আমরা টাইপ করে করে কিন্তু প্রেজেন্টেশন তৈরি করব। তো শুরুতেই আমরা এই হোমের আন্ডারে যেগুলো কাজ রয়েছে সেগুলো করব। তো আমরা প্রথমে স্লাইড নিয়ে নিই। আমরা অনেকগুলো স্লাইড নিয়ে কাজ করতে পারি। তো আমি এখানে 4টা কি 5টা স্লাইড নিয়ে কাজ শুরু করব। আপনি চাইলে 100 স্লাইড নিয়েও কাজ করতে পারেন। তো শুরুতেই যে স্লাইড, সেটা হচ্ছে টাইটেল স্লাইড। এটা দেওয়াই আছে ক্লিক টু অ্যাড টাইটেল, তারপর হচ্ছে ক্লিক টু অ্যাড সাবটাইটেল। তো আমি কয়েকটা স্লাইড নিয়ে নিচ্ছি। তো শুরুতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অনেকগুলো স্লাইড আমাদেরকে নিতে হবে, কারণ প্রেজেন্টেশন তৈরি করতে অনেকগুলো স্লাইডের সমন্বয়ে কিন্তু একটা প্রেজেন্টেশন তৈরি হয়। তো এখানে একটা স্লাইড দেওয়া আছে, আমরা অনেকগুলো স্লাইড নেব। আমি যদি এখানে এই যে দেখতে পাচ্ছেন হোমের আন্ডারে নিউ স্লাইড, আমি যদি এখানে ক্লিক করে দিই, সাথে সাথে কিন্তু এখানে স্লাইড তৈরি হতে থাকবে। আমি এখানে ক্লিক করে দিই, দেখেন ক্লিক করার সাথে সাথে আরেকটা স্লাইড কিন্তু তৈরি হয়ে গেল। আমি যদি আরেকটা ক্লিক করি তাহলে কিন্তু আরেকটা স্লাইড তৈরি হয়ে গেল। এটা হচ্ছে টাইটেল স্লাইড। আর তারপরে সেগুলো হচ্ছে বিভিন্ন বিষয় লেখালেখি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট, তারপর হচ্ছে অ্যাড টাইটেল। প্রত্যেকটা শব্দে আপনি টাইটেল দিতে পারবেন, অথবা টাইটেলের অপশনটা আপনি বাদ দিয়ে পুরোটাকে টেক্সট দিতে পারবেন, অথবা আপনার মতো করে বক্স বানিয়ে নিতে পারবেন। তো সেগুলো আমরা পরে আসবো। শুরুতে আমি চাচ্ছি যে 6টা বা 10টা স্লাইড নিয়ে আমি কাজ শুরু করব। তো এখানে কিন্তু আমি নর্মাল যে অটোমেটিক স্লাইডগুলো আসতেছে সেগুলো কিন্তু এখানে আমি নিচ্ছি। এটা হচ্ছে একদম টাইটেল শুরুতেই যেটা আসছে অ্যাড টাইটেল এবং সাবটাইটেলের, এই যে দেখতে পাচ্ছেন। এটার আন্ডারে আবার 2টা রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনি টাইটেল লিখতে পারবেন, আর এটা হচ্ছে সাবটাইটেল। আবার এই দ্বিতীয় স্লাইডে যখন যাব, এখানে কিন্তু আবার ছোট করে অ্যাড টাইটেল এবং অ্যাড টেক্সট, এখানে আমি বিশাল করে অনেক কিছুই লিখতে পারবো। তো এভাবে যদি আমরা এর পরবর্তীতে আরও স্লাইড নিই, সেটা নেওয়ার আরও ভিন্নতা রয়েছে। আমি এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক স্লাইড হয়ে যাচ্ছে। তো আমি যদি এর শ্রেণীতে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, আমি কোন স্টাইলের স্লাইডগুলো নিতে চাই। তো এগুলো হচ্ছে যে আমরা একটু আগে যে স্লাইডগুলো নিলাম সেটা হচ্ছে অটোমেটিক, যে টাইটেল স্লাইড এরকম অথবা এরকম। তো আমি চাচ্ছি যে এরকম না, এটা একটু বড় হবে, এটা একটু ছোট হবে, অথবা এখানে 2টা ঘর হবে, উপরে একটা ঘর। এই ভিন্ন ভিন্ন স্লাইড কিন্তু আমি নিয়ে প্রত্যেকটা স্লাইড সাজাতে পারি। তো আমি এখন যদি এই ঘরে ক্লিক করে দিই, নতুন একটা ঘর, এটা কিন্তু এরকম, এটা বড় আবার ছোট হইলো। তারপর যদি আমি আবার এখানে ক্লিক করে এরকম ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন 2টা ঘর কিন্তু হয়ে গেল। টাইটেল ঠিক আছে, তারপর 2টা টেক্সটের ঘর হয়ে গেল। আমরা যদি আবার এখানে স্লাইডের ঘরে ক্লিক করে দিই, ব্ল্যাঙ্ক একদম খালি একটা পেজ দিতে চাই, আমি এখানে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এই পেজটা কিন্তু একদম খালি, এই স্লাইডটি। তারপর এটা হচ্ছে এরকম 2টা, এটা হচ্ছে উপর একটা বড়, এটা ছোট, এটা হচ্ছে উপর একটা ছোট, নিচেরটা বড়। তার এটা তো টাইটেল। আমি যদি চাই আরও নিতে চেঞ্জ করতে, আমি এখানে ক্লিক করে এই যে স্লাইডের করে এখানে এর জন্য এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে এই যে টাইটেল অনলি, আমি শুধু টাইটেল অনলি নিতে চাই, এখানে ক্লিক করে দিলাম। শুধু টাইটেল আসছে, এখানে কিন্তু আসে নাই, ঠিক আছে। তারপরে আমি আরও চেঞ্জ করতে পারি। এখানে যদি এই যে এটাতে ক্লিক করে দেই, অথবা এটাতে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলাদা আলাদা 2টা ঘর হয়ে গেল। এটা টাইটেল, তারপর হচ্ছে ট্যাক্স, তারপর হচ্ছে এটা ট্যাক্সের জন্য অনেক বড় করে একটা আসছে।
এগুলো হচ্ছে অটোমেটিক যে গড়গুলো স্লাইড শো বা প্রেজেন্টেশন করার জন্য রেডি করে রেখেছে এমএস পাওয়ার পয়েন্ট সেগুলো। আর আমি যদি চাই যে না এরকম না, আমি আমার মতো নিতে চাই, আমি যেভাবে ইচ্ছে এই বক্সগুলো করে নেব, এটা এরকম এটা এরকম না, আমি আমার মতো করতে চাই, তখন কিন্তু এই শেপ দিয়ে কিন্তু এই গড়গুলো আপনি বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে কিন্তু 8টা স্লাইড নিলাম, এই 8টা স্লাইড নিয়ে আমি এখন কাজ শুরু করব। তারপরে আরও অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো আস্তে আস্তে আমাদের সামনে চলে আসবে এবং আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতে আমি প্রথম যে স্লাইড এটাতে চলে যাচ্ছি। প্রথম স্লাইডে ক্লিক করার সাথে সাথে প্রথম স্লাইডটি আমাদের সামনে চলে আসবে। যদি দ্বিতীয় স্লাইডে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু দ্বিতীয় স্লাইডটি আমাদের সামনে এখানে শো করবে। তো আমি প্রথম স্লাইড নিয়ে কাজ করব। তো এখানে ক্লিক টু অ্যাড টাইটেল, আমি যদি এখানে ক্লিক করি তখন আমি এখানে টাইটেল অ্যাড করতে পারবো এবং এটা হচ্ছে সাবটাইটেল, আমি এখানে অ্যাড করতে পারবো। এখন কিন্তু এটা একদম পুরাটাই সাদা, কোনো ধরনের কালার কিচ্ছু নাই। আমি যদি চাই যে এটাকে কালার করতে, এটা কালার করতে পারবো, এই ব্যাকগ্রাউন্ডটা কালার করতে পারবো, এই সাবটাইটেল গড়টা আলাদা কালার করতে পারবো এবং এই লেখাগুলো কিন্তু এক একটা বক্সের মধ্যে আমি লিখতে পারবো। তো এখন আমি যে কাজটা প্রথমে করব সেটা হচ্ছে এখানে টাইটেল লিখব। এখানে ক্লিক করে আমি টাইটেল লিখতে চাই। তো লেখার জন্য আমি এখানে একদম আমি লিখে টাইপ করে রেখেছি, সেটা এখানে পেস্ট করে দিলাম, ক্রিয়েটিভ আইটি একাডেমি শুরুতেই দিয়ে দিলাম। এবং সাবটাইটেল আমি যদি চাই যে ক্রিয়েটিভ আইটি একাডেমি এটাও দিতে চাই তাও হয়ে যাবে, এবং এটাকে যদি আরও কপি পেস্ট করে দিই সেটা হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা হচ্ছে আমাদের সাবটাইটেল। তো এখন যদি চাই যে এই টাইটেলের ঘরটাকে আমি কালার করব, তখন আমি কিভাবে করব? সেটা করার জন্য এই হোমের যে আন্ডার একদম ডান পাশে চলে আসব, দেখেন শেপ ফিল, আমি যদি এখানে ক্লিক করে দিই এবং এখানে দেখেন শেপ ফিলের ঘর রয়েছে। আমি যদি চাই এখান থেকে এই শেপটাকে কালার করতে, আমি এখান থেকে কালার দিয়ে দিলাম। তো আমি চাচ্ছি যে এই লেখাটাকেও কালার করতে, তখন এটাকে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এই যে সেমভাবে এই যে ওয়ার্ডের যে কালার দেওয়া ছিল এখান থেকে আমি ওয়ার্ড কালারটা চেঞ্জ করে দেব। আমি যে কালারটা ইচ্ছে সে কালারটা এখান থেকে দিতে পারি, দিয়ে দিলাম। আমি যদি চাই যে পরবর্তী সাবটাইটেল সেটার গড়টাকে আমি কালার করব, এই শেপ, এটা একটা শেপ, এই শেপটাকে আমি চেঞ্জ করতে চাই, তখন আমি এই যে শেপ ফিলে ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে আমি যে কালার দিতে চাই সেই কালার দিয়ে দিলাম। দেওয়ার পর চাচ্ছি যে এই ভিতরের কালার চেঞ্জ করব লেখার, এই লেখাগুলোকে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে যে কালার দিতে চাই সেই কালার এখান থেকে সেট করে দেব। ওকে, আমাদের প্রথম স্লাইডের যে দুইটা শেপ রয়েছে সেটার কালার চেঞ্জ করলাম এবং ফন্ট কালার চেঞ্জ করে দিলাম, ফন্ট লিখে নিলাম। তো আমি চাচ্ছি এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা সাদা কালার রয়েছে, আমি এই হোয়াইট কালারটা চেঞ্জ করে অন্য কোনো কালার দেব। তখন আমাকে যেতে হবে হচ্ছে ডিজাইনে, এই যে ডিজাইন, হোম ইনসার্ট ডিজাইন, এই ডিজাইনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে এই যে ওয়ার্ডের মধ্যে কিন্তু এগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা ওই সেম কাজগুলো এখানে আপনি করতে পারবেন। তো এখান থেকে সলিড ফিল যদি আমি ক্লিক দেওয়া থাকে এখান থেকে কালার নিয়ে আমি করতে পারবো। তারপর গ্রেডিয়েন্ট চাইলে গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে পিকচার চাইলে পিকচার, তারপর হচ্ছে প্যাটার্ন চাইলে প্যাটার্ন আমি দিতে পারবো। এখান থেকে এই যে কালার ডিজাইন দেওয়া আছে, তো আমি যদি সলিড ফিল দিতে চাই সলিড ফিলের কালারটা এখান থেকে চেঞ্জ করে দেবো। এই যে ফিল কালার এখানে ক্লিক করে আমি এখান থেকে সলিড কালারটা চেঞ্জ করে দেব, আমি এটা দিয়ে দিলাম। এবং এটা দেওয়ার পর আমি চাইলে ট্রান্সপারেন্সি করে এটা আরেকটু কমে দিতে পারি, এরকম 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 একদম 100% দিলে এটা হবে। চাইলে এখান থেকে কালার আরও চেঞ্জ করতে পারি, এবং আপনি যদি চান মোর কালার সেটাও করতে পারেন। ক্লিক করে দিলাম, এই কাস্টমে কালার রয়েছে, স্ট্যান্ডার্ডে গিয়ে এখানে স্ট্যান্ডার্ড কালার দিতে পারি, ওকে দিয়ে দিলাম। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং এটা চাইলে বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। তো আমরা আবার চলে যাচ্ছি হোমে। হোমের মধ্যে যে কাজটা আমরা শুরুতেই করলাম, একটা স্লাইড আমরা রেডি করলাম, এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম, তারপর শেপের কালার দুইটাই চেঞ্জ করলাম, লেখার কালার চেঞ্জ করলাম। এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় স্লাইডে। টু স্লাইডের মধ্যে দেখেন দুইটা গোল রয়েছে, সেমভাবে এটাকে আমরা কালার করব। তারপরে আরও ভিন্ন ভিন্ন কাজ যেগুলো সেগুলো আমরা একে একে করে আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই টাইটেল দিয়ে নিচ্ছি, এখানে আমি টাইটেল দিয়ে দিচ্ছি বাংলাদেশ। তো আমি এখানে বাংলাদেশ লিখে দিলাম। লিখে দেওয়ার পর চাই যে এই লেখাটা একদম সাইডে আছে, আমি টাইটেল যেহেতু এটাকে মাঝখানে রাখতে চাই সেই জন্য এটাকে এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ডের যে কাজ সেন্টার, তারপর হচ্ছে অ্যালাইন রাইট, তারপর হচ্ছে অ্যালাইন লেফট, সেম কাজগুলি। তো আমি এখানে সেন্টার করে দিচ্ছি, সেন্টার চলে আসছে। আমি যদি চাই এটাকে একটু বড় করতে, সেমভাবে ওয়ার্ডের মতো এখান থেকে এই যে বড় করে দিতে পারি, অথবা এখানে চাপ দিয়ে দিয়ে কিন্তু লেখাটাকে বড় করে দিতে পারি। এবং এখানে কিছু টেক্সট দিতে চাই, আমি এখানে বাংলাদেশটাকে আমি
কপি দিয়ে দিলাম, তারপর আবার কপি দিয়ে দিলাম। এখন চাচ্ছি যে এই শেপটার কালারও চেঞ্জ করব। কিভাবে করব সেটা, শেপ কালার এই যে দেখতে পাচ্ছেন এখানে হোমের একদম ডান পাশে নিচে চলে আসবে এবং শেপ ফিল, এই শেপ ফিলে ক্লিক করে দেব, দিয়ে এখান থেকে যে কালার দিতে চাই সেই কালার সিলেক্ট করে দেব। ইয়েলো কালার দিয়ে দিলাম। লেখাটা চাইলে কালার চেঞ্জ করতে পারে, আর যদি ভালো লাগে যে না চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই এটাই থাকলো, আমি দ্বিতীয় শেপে চলে গেলাম। এই শেপের কালারও চেঞ্জ করতে চাই, শেপ ফিলে চলে যাব, যাওয়ার পর এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। তো আমরা যদি লেখার কালারটা চেঞ্জ করতে চাই তখন শুরুতেই লেখাটাকে সিলেক্ট করে নিতে হবে, তারপরে এই যে হোমের আন্ডারে ফন্ট কালার আমি এখানে যাওয়ার পর এখান থেকে যে কালার দিতে চাই সেই কালারটা সিলেক্ট করে দেব। আমি এখান থেকে ইয়েলো দিয়ে নিলাম। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা শেপ বিভিন্নভাবে কালার চেঞ্জ করে বা একই কালার বা টু কালার অথবা পিকচার দিয়ে কিন্তু সেটা আমরা ফিল করতে পারি। এবং চাইলে আমরা এই যে শেপের আউটলাইন কালারটা কিন্তু চেঞ্জ করতে পারি। শেপ আউটলাইন কালার এখানে ক্লিক করে দেব, এখান থেকে যদি এই যে রেড দিয়ে দিলাম, এখন কিন্তু রেড, এই যে আউটলাইন কালারটা কিন্তু রেড হয়ে গেল। চাইলে এটাকেও আমরা চেঞ্জ করতে পারি। এবং শেপ ইফেক্ট যদি দিতে চাই এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এই যে ইফেক্ট, এখান থেকে আমরা বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারি। আমি যদি এই ইফেক্টটা অ্যাড করি অথবা এটা নর্মাল কিছু ইফেক্ট অ্যাড করি, দিয়ে দিলাম। এটা কিন্তু নিচে একটু ছায়ার মতো হয়ে আছে, এবং এটাকে যদি চাই একটু ছোট করতে, বড় করতে, একটু ঘোরাতে, সেটাও আমরা করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে এর চিহ্নটা একটু লম্বা লম্বা করে দেখাচ্ছে, সেটা যদি চাপ দিয়ে ধরে আমি ছোট করতে চাই তখন কিন্তু ছোট হয়ে যাবে। এবং এটাকে যদি ছোট করতে চাই এখানে ধরে আমি এখান থেকে চাপ দেব, ছোট হয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে যদি চাই এটা ঘোরাতে পারবো। তো এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি আবার কালার করে দেখাচ্ছি। আমি ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য এখানে বাইরে ক্লিক করে দেব, দেওয়ার পর এই যে ডিজাইনে চলে যাব, যাওয়ার পর ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এটা হচ্ছে সলিড ফিল, একদম এক কালার দিয়ে যদি আমি ফিল করতে চাই সেটা করতে পারি। আমি যদি চাই গ্রেডিয়েন্ট ফিল, মানে দুইটা কালার সমন্বয়ে যদি আমি করতে চাই সেটা আমি এখান থেকে খুব সহজে করতে পারি। তো এখান থেকে যদি আমরা পিকচার দিতে চাই তাহলে পিকচার টু টেক্সচার ফিল এখানে ক্লিক করে দেব, দেওয়ার পর এখান থেকে যে ফাইল অপশন চলে আসবে, আমি ফাইলে ক্লিক করে দেব। যে পিকচার দিতে চাই সেই পিকচারটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে দেব। তো আমি যদি এটা দিতে চাই, দিয়ে আমি এখানে ইনসার্ট করে দেব, দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু এই যে ফুলের যে ব্যাকগ্রাউন্ড সেটা এখানে চলে আসছে। এবং যদি চাই যে প্যাটার্ন ফিল এখানে ক্লিক করে দেব, দেওয়ার পর এখানে প্যাটার্ন চলে আসছে, এখানে একটা কালার দেওয়া আছে, আমি আগে সিলেক্ট করে দিলাম এটা অথবা এটাকে যদি আমি কালার করতে চাই সেটা কিভাবে করব, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে যে কালার দেওয়া আছে এখান থেকে আমি রেড করে দিলাম, দেখেন রেড হয়ে গেল। এবং এখান থেকে যদি আমি আবার এটা ইয়েলো দিয়ে দিই, ইয়েলোটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আবার রেড কালারের ডিজাইনটা হয়ে গেল। আর আমি যদি এই ব্যাকগ্রাউন্ড কালারটা না দিতে যাই বা ডিজাইনটা না দিতে যাই তখন আমি কি করব, তখন এখান থেকে সলিড ফিলে চলে আসব, আসার পর এখানে যে কালার দেখতে পাচ্ছেন এই কালারে চলে যাব, গিয়ে অটোমেটিক দিয়ে দেবো, কোনো কালারই থাকবে না। আমি চাইলে এখানে ছবি বসাতে পারি, কালার দিতে পারি, তারপরে প্যাটার্ন বসাতে পারি, গ্রেডিয়েন্ট ফিল করতে পারি। আমি এখান থেকে অনেকগুলো কাজ কিন্তু খুব সহজেই করতে পারি, এবং এই যে অপাসিটি কমিয়ে কিন্তু এটাকে হালকা বা একটু ঝাপসা করে নিতে পারি। তো আমি আবার চলে যাচ্ছি হোমের মধ্যে। তো হোমে গিয়ে আমি আবার পরবর্তী স্লাইড, যেটা 3 নম্বর স্লাইড, এখানে চলে গেলাম। যার পর সেমভাবে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক টু অ্যাড টাইটেল, আমি এখানে টাইটেল অ্যাড করতে পারি। এখানে তো নোটপ্যাডে আমার লেখা আছে, এই লেখাটাই আমি এখানে দিয়ে দিব, জাস্ট কপি করে পেস্ট করে দেব। টাইটেল আমি এই লেখাটা দিয়ে দিলাম, এবং ডেসক্রিপশন, তো টাইটেল আমি এই লেখাটা দিয়ে দিলাম, এবং অ্যাড টেক্সটের মধ্যে আমি এখানে অনেকগুলো লেখা দিয়ে দিলাম। এটাও হয়ে গেল। তো এখন এটাকে যদি কালার করতে চাই সেটাও করতে পারি খুব সহজেই। তো এখন আমি চলে যাচ্ছি 4 নম্বর স্লাইডে। এখানে গিয়ে দেখলাম যে যেভাবে অ্যাড টাইটেলের বক্স রয়েছে এবং অ্যাড টেক্সটের বক্স রয়েছে, এটা আমার পছন্দ হয় নাই, আমি এটা বাদ দিতে চাই। তো এখানে আমি এই বাইরে ক্লিক করব, বাইরে ক্লিক করে কন্ট্রোল এ, কিবোর্ড থেকে কন্ট্রোল এ তে চাপ দিব, দেখেন এই দুইটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল এ তে চাপ দেওয়ার পর দুইটা সিলেক্ট, এবং ডিলেটে ক্লিক করে দিলাম। এখন কিন্তু একদম চলে গেল, সাদা সিধা একদম ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট হয়ে গেল। তো আমি চাচ্ছি যে এখানে আমার মতো করে শেপ তৈরি করব। সেটা করার জন্য এই যে হোমের আন্ডারে দেখতে পাচ্ছেন যে এই ড্রয়িং শেপ, তো
তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শেপ রয়েছে, এখান থেকে আমি যে শেপটা ইচ্ছি সেই শেপটা এখানে আঁকতে পারি। এটা ওয়ার্ডের মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেম কাজটা এখানে আমি করতে পারি। তো এখান থেকে আমি একটা নর্মাল শেপ নিয়ে নিচ্ছি, এখানে এই যে সিলেক্ট করে তারপর এখান থেকে এই যে এই শেপটা আমি এইভাবে নিয়ে নিলাম। তো আমি যদি চাই যে অন্য একটা শেপ নিতে, এখান থেকে অন্য একটা শেপ নেব, এটা নেব, নিয়ে আমি এখান থেকে এভাবে দিয়ে দিলাম। এবং এখন যদি চাই এটার কালার চেঞ্জ করব কিভাবে, এখানে ক্লিক করে দিলাম, যে শেপটা কালার চেঞ্জ করব সেটাতে ক্লিক করে শেপ ফিল এখানে যাব, যাওয়ার পর এখান থেকে কালার দেওয়া আছে, নর্মাল কালার অথবা একদম ফুল কালার দিতে পারি। এটাতে চলে গেলাম, এই শেপটাও আমি কালার করে দিতে চাই, ফিলে গেলাম। এবং এখান থেকে কিন্তু আরও অনেকগুলো অপশন রয়েছে, নো ফিল দিলে তো নো ফিল, আর মোর কালার দিলে এখান থেকে মোর কালার চলে আসবে, কাস্টম এবং স্ট্যাটার সেমভাবে ওয়ার্ডের কাজগুলো এখানে আপনি এখান থেকে খুব সহজে করতে পারবেন। আমি এটাকে এই কালারটা দিয়ে দিলাম, হয়ে গেল। যদি চাই যে না এই কালারটা না আমি অন্য কিছু দিতে চাই, শেপ ফিল্ডে যাব, যাওয়ার পরে যে পিকচারও চাইলে আমি এখানে দিতে পারি। কিভাবে, এই পিকচারে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এই যে ফ্রম ফাইল আমি এখান থেকে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমার কম্পিউটারে যে ফাইল ছবিগুলো রয়েছে এখানে শো করছে। তো আমি এখানে এই ছবিটা সিলেক্ট করে ইনসার্ট দিয়ে দিব, দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু শেপের ভিতরে চলে আসছে। তো এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো যদি করতে চাই সেটা কিভাবে করব, আমি 5 নাম্বার স্লাইডে চলে যাচ্ছি। যাওয়ার পর আমি চাচ্ছি যে এই টাইটেল বা এই বক্সের কালারটা আমি চেঞ্জ করব বা এই শেপের কালারটা চেঞ্জ করতে চাই। এখান থেকে এই ফাইলে চলে গেলাম, যাওয়ার পর আমি পিকচার করলাম, এখন গ্রেডিয়েন্ট করতে চাই। আমি যদি গ্রেডিয়েন্টে ক্লিক করে দিই, এই যে এখানে অনেকগুলো অপশন চলে আসবে, এবং চাইলে এখান থেকে আমি মোর গ্রেডিয়েন্ট গিয়ে এখান থেকে ওয়ার্ডের যে কাজগুলো দেখেছিলাম সেইখান থেকে আপনি খুব সহজে গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। তো আমি এই শেপের মধ্যে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এটাও সেমভাবে ফিলে গেলাম, যাওয়ার পর এখান থেকে টেক্সচারে ক্লিক করে দিলাম। দেখেন এখানে টেক্সচার চলে আসছে, কোন টেক্সচারটা দিতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে দেব। আমি যদি এটা দিতে চাই এখান থেকে এটা এটা বাস এটা হয়ে গেল। এবং এটাও যদি টাইটেলের কালারটা চেঞ্জ করতে চাই ক্লিক করে দিলাম, এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম। যদি চাই যে আউটলাইন, এই যে হলুদের পাশে যে একটা কালার রয়েছে সাইড আউটলাইনটা, এটাকেও আমি কালার চেঞ্জ করে দিতে পারি। আমি আউটলাইন শেপে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এটাকে যদি আমি ইয়েলো দিতে চাই সেটাও দিয়ে দিলাম। এখন কিন্তু ইয়েলো একটা কালার চলে আসছে, আউটলাইন কালারটা। তো এখন আমি যে চলে যাচ্ছি 6 নাম্বার স্লাইডে, এটা একদম ব্ল্যাঙ্ক একটা স্লাইড। এখানে আমি আমার মতো করে শেপ তৈরি করে নেব, আর করার জন্য এই হোম থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে শেপের মধ্যে থেকে এখানে অনেক ধরনের শেপ দেওয়া আছে, আমি চাইলে যে কোনো ধরনের শেপ এখানে আর্ট করতে পারি। তো আমি এখান থেকে হার্ট শেপটি নিয়ে নিচ্ছি, এই হার্ট শেপ দিয়ে দিলাম। এবং এখান থেকে আরেকটা শেপ নিয়ে নিচ্ছি, বাংলাদেশের পতাকার মতো যে শেপ, অথবা অন্য এই যে এই ডিজাইনটা নিয়ে নিচ্ছি, আমি এটাও এখান থেকে দিতে পারি। তো সেমভাবে কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি এখানে বাইরে ক্লিক করে দেবো, দেওয়ার পরে যে ডিজাইনে চলে যাব, তারপরে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এখানে যাব, যাওয়ার পর এখান থেকে সলিড কালার অথবা গ্রেডিয়েন্ট যে কালার দিতে চাই, সলিড কালার দিলে সলিড কালারে সিলেক্ট করে এই যে বালতি দেখতে পাচ্ছেন কালার, এই রচনাতে ক্লিক করে দেবো এবং এখান থেকে এই যে সলিড কালার দিয়ে দিলাম। এটা বেশি হয়ে যাচ্ছে, এটাকে আমি একটু কম দিয়ে দিই, বাস এই কালারটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু খুব সহজেই আমি এই শেপের কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার এগুলো চেঞ্জ করে দেবো। এবং শেপ কীভাবে আমার মতো করে নিতে পারি, সবগুলো শেপ বাদ দিয়ে অটোমেটিক যে শেপগুলো তৈরি হয়, আমি যদি 7 নাম্বারে ক্লিক করে দিই তখন দেখতে পাবো যে অটোমেটিক একটা শেপ কিন্তু এখানে রেডি হয়েছে। তো এই শেপটা বাদ দিয়ে আমি কীভাবে আমার মতো করে শেপ তৈরি করতে পারি, এখানে অনেকগুলো শেপ তৈরি করার সুযোগ রয়েছে। এই হোমে যাব এবং যেভাবে ইচ্ছা আপনি শেপ তৈরি কিন্তু এখান থেকে ক্লিক করে করে শেপ তৈরি করতে পারবেন। ঠিক আছে, এরকম করে আরও 4টা দেবো, 5টা দেবো, যতগুলো ইচ্ছে আমি এখানে এই বক্সগুলো তৈরি করতে পারি। ঠিক এই সেমভাবে বক্স বানাতে চাই তখন এই হোমের যে শেপের অপশন রয়েছে এখানে যাব, যাওয়ার পর এখানে ক্লিক করে দেবো, দেওয়ার পর এই যে সেমভাবে এই ঘরগুলো আমি তৈরি করতে পারি। চাই যদি এটা কালার দেব না তখন সেমভাবে কালার না দিয়েও তৈরি করতে পারবো। আমি আবার আরেকটা বানিয়ে দিচ্ছি, আপনি যেভাবে ইচ্ছা, যদি চান যে এগুলোর একটা কালার দেব না তখন এখান থেকে ক্লিক করে এই যে নো কালার নো ফিল এখানে ক্লিক করে দিলাম, নো ফিল এখানে ক্লিক করে দিলাম। অথবা এখান থেকে আপনি করতে পারেন খুব সহজেই, এই যে এটা দিলেন অথবা নো ফিল দিয়ে দিলে কিন্তু এই কালারগুলো চলে যাবে। আর চাইলে আমি প্রত্যেকটার মধ্যে কালার আলাদা আলাদা কালার বসাই দিতে পারবো, ব্যাকগ্রাউন্ডে কিন্তু চেঞ্জ করে দিতে পারবো। তো
তো আশা করি এই যে হোমের মধ্যে প্রথম যে স্লাইড নেওয়ার বিষয়টি, ব্ল্যাঙ্ক স্লাইড, আমি যদি এখানে ক্লিক করে করে এক একটা স্লাইড নিতে চাই, সেই কাজটা আমি এখান থেকে খুব সহজে করতে পারি। তো এখন চাচ্ছেন যে এখানে কিন্তু 1 2 করে সাজানো আছে, এক একটা পরে চলে আসছে। তো আমি যদি চাই যে এই শেপটা একটু উপরে নিতে, আমি চাপ ধরে এখানে দিয়ে দিলে কিন্তু এটা উপরে চলে যাবে। এই শেপটাকে একটু নিচে নিয়ে যাব, তখন আমি এটাকে এই যে নিচে নিয়ে গেলাম। তো মনে হলো যে না, এই শেপটার নিচে আমার আরেকটা গড় দরকার, আরেকটা স্লাইড দরকার। এখানে ক্লিক করব, করার পর এখানে এই স্লাইডে ক্লিক করে দেব এবং কি টাইপের স্লাইড নিতে চাই সেটা এখান থেকে খুব সহজেই পছন্দ করে নিতে পারবো। আমি চাচ্ছি যে এরকম একটা স্লাইড, এখানে যেভাবে আছে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা করা আছে। যদি ব্ল্যাঙ্ক চাই ব্ল্যাঙ্ক, অথবা টাইটেল অ্যান্ড কন্টেন্ট সেটাও করতে পারি। আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু আমাদের সামনে আরেকটা স্লাইড চলে আসছে। তো আমি চাইলে শেপগুলো কিন্তু রিঅ্যারেঞ্জ করতে পারি, উপর নিচে করতে পারি, এবং যেখানে দরকার সেখানে আরেকটা স্লাইড আমি নিতে পারি। যদি এটা নিচে নিতে চাই তখন আমি কি করব, জাস্ট এখানে এটাতে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে দিলে কিন্তু সরাসরি স্লাইড তৈরি হয়ে যাবে, অটোমেটিক যে স্লাইড ডিজাইন দেওয়া আছে সেটাই হয়ে যাবে। আর আমি এই যে নিউ স্লাইডের এরোতে ক্লিক করে দিলে এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা স্লাইড নিতে পারি। তো আমি এখানে এটা ক্লিক করে দিলাম, এই স্লাইডটা কিন্তু এখানে চলে আসলো। এটা একটা। তো স্লাইডগুলো নেওয়ার পর আবার সেমভাবে ওগুলোর মতো আমি এখানে প্রত্যেকটা কালার চেঞ্জ করতে পারি ধরে, অথবা এই যে প্রত্যেকটা শেপ রয়েছে এই শেপগুলো আমি বাদ দিয়ে দিতে পারি, বাদ দিয়ে নতুন করে আমার মতো করে শেপ তৈরি করতে পারি, অথবা এই শেপগুলোর কালার চেঞ্জ করে করে বিভিন্ন ডিজাইন করতে পারি। তো এখন আমি আপনাদের সাথে যে ওয়ার্ডের যে বিষয়গুলো রয়েছিল প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে রয়েছে কাট, কপি, পেস্ট, এগুলো কিন্তু প্রত্যেকটা বিষয় ওয়ার্ডের মধ্যে দেখিয়ে দিয়েছি। আপনারা যদি এখান থেকে মনে করেন যে বুঝতেছেন না, তখন আবার ওয়ার্ডগুলো দেখতে পারেন। আমি চাচ্ছি না এগুলো আবার দেখে সময় নষ্ট করার জন্য, কারণ এইটা কিভাবে করব, যে এখানে একটা কিছু লিখে দিলাম, লিখে দেওয়ার পর এই লেখাটাকে কীভাবে আমি কপি করব, এই যে সিলেক্ট করে দেব, সিলেক্ট করে কাট করে যদি নেই তাহলে এখান থেকে একদম চলে যাবে। আমি যদি কাট দেই, কাট দিলাম এবং এই ঘরে চলে গেলাম, গিয়ে পেস্ট করে দিলাম, এই যে পেস্টে ক্লিক করে দেব, তাহলে কিন্তু এই লেখাটা এখানে চলে আসছে এবং এখানে কিন্তু নাই। আর যদি আমি এই লেখাটাকে সিলেক্ট করে এই কপি দিয়ে নিই তাহলে এখানেও থাকবে, আবার এখানেও যাবে। তো আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে কপি ক্লিক করলাম, এই লেখাটা কিন্তু এখানে আছে। আবার যদি এখানে গিয়ে আমি পেস্ট করে দিই, এই লেখাটা কিন্তু এখানেও আছে, আবার এখানে চলে আসছে। যদি চান যে এটার ফন্ট স্টাইল চেঞ্জ করবেন, তখন এখান থেকে খুব সহজেই ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন। এবং এখান থেকে হচ্ছে সাইজ, তারপরে এখান থেকে অটো বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এবং এখানে হচ্ছে ফন্ট কালার চেঞ্জ করতে চাইলে, এবং এখানে হচ্ছে এই যে লেখাগুলো রয়েছে লেখাগুলোর নিচের কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, আমি খুব সহজেই দেখাচ্ছি। আমি এখানে চলে গেলাম, যাওয়ার পর এই লেখাটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে এগুলো সবগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, এই ক্লিক করে দিলাম, লেখাটার নিচে একটা কালার হয়ে গেল কিন্তু, ঠিক আছে। এবং এখানে হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এবং এগুলো প্রত্যেকটা বিষয় আপনাদের শেয়ার করেছি। এবং এখানে হচ্ছে সেন্টার, তারপর হচ্ছে অ্যালাইন লেফট, অ্যালাইন রাইট, তারপর এখানে রয়েছে বুলেটস, আমি যে বুলেটটা দিতে চাই লেখা শুরুতে সেটাই কিন্তু এখানে বসে যাবে, ঠিক আছে। এবং এখানে হচ্ছে নাম্বারিং, তারপর এখানে হচ্ছে শেপ, এবং এখানে হচ্ছে শেপ ফিল, তারপর হচ্ছে শেপ আউটলাইন ফিল, এখানে হচ্ছে শেপ ইফেক্ট। এখানে যদি আমি শেপ ইফেক্ট দিতে চাই, প্রত্যেকটার মধ্যে ডিজাইন দেওয়া আছে, আমি ধরে ডিজাইনগুলো একটু চেঞ্জ করব, সেই ডিজাইনগুলো কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে যে রয়েছে ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট, আমি এগুলো কিন্তু আপনাদের সাথে কথা বলেছি। আপনারা না জানলে সেগুলো পিছনের ভিডিওগুলো একটু দেখে আসেন, তাহলে খুব সহজে এখান থেকে বুঝতে পারবেন। তো আশা করি খুব সহজেই হোমের যে অপশনগুলো রয়েছে সেগুলো আপনারা পারবেন। আমি যেগুলো দেখিয়ে দিলাম, একটা স্লাইড কিভাবে নিতে হয়, স্লাইডের ভিতরে কিভাবে শেপগুলো চেঞ্জ করতে হয়, শেপের ভিতরে কিভাবে লিখতে হয়, সেই লেখাগুলোর কালার কিভাবে চেঞ্জ করতে হয়, এবং আমি এখানে টোটাল 10টা স্লাইড নিয়ে কাজ শুরু করেছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব। তো এরপর যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন, অথবা আমাদের যে গ্রুপ রয়েছে ক্রিয়েটিভ আইটি একাডেমি গ্রুপ, সেই গ্রুপে আপনি প্রশ্ন করতে পারেন। আশা করি খুব দ্রুতই উত্তরগুলো পেয়ে যাবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।